ছেলেটা শুধু একটা সাদা কঙ্কালের সামনে নত হয়ে একবার মাথা ঝুঁকিয়েছিল, কিন্তু পরের সেকেন্ডে কঙ্কালটি সোনালি আলায় জ্বলে উঠল। হঠাৎ আঙুলের আংটিটি নিজে থেকেই ছেলেটার হাতে এসে বসে যায়, কঙ্কাল মিলিয়ে যায়, আর তার জায়গায় ভেসে ওঠে একখানা আত্মা সংহারী তলোয়ার। পুরো শক্তি দিয়েও ছেলেটি কেবল কষ্ট করে তলোয়ারটি তুলতে পারে। পাশে পড়েছিল দুটি অতুলনীয় গোপন সাধনার বই। সে আর নিজেকে আটকাতে পারে না, সেখানেই সাধনায় ডুবে যায়। কিন্তু মাত্র একদিন আগেই যোদ্ধা আত্মা জাগরণ সভায় তার জাগ্রত হয়েছিল মাত্র প্রথম স্তরের অকেজো আত্মা হিসেবে। এই অপমান সবার সামনে সহ্য করতে হয়। তার স্ত্রী জনতার মাঝেই বিবাহ ভেঙে দেয়, কিন্তু তার বাবা জানতেন এই আত্মা সাধারণ নয়। ছেলেটার শরীরে রয়েছে প্রাচীন রক্তধারা। সে পশু আত্মা শোষণ করে সাধনা করতে পারে, আর তার গতি সাধারণ মানুষের 10 গুণ। তবে সতর্কতা ছিল একটাই, এই ক্ষমতা প্রকাশ পেলেই মৃত্যু নিশ্চিত। দ্রুত শক্তিশালী হতে সে যায় জাম্বুরা প্যাভিলিয়নে। সেখানে এক দুষ্কৃতকারী দাপট দেখাচ্ছিল। ছেলেটার আগমনে পরিস্থিতি উল্টে যায়। মালিকের স্ত্রী নিজে এগিয়ে এসে বলে, সু মাস্টার উপরে বসুন। দুষ্কৃতকারী দাঁত কামড়ে বলে, ও তো মাত্র প্রথম স্তরের বর্জ্য। সে শপথ নেয় বাইরে বেরোলেই হত্যা করবে। তুই আমাকে মারবি? ছেলেটা ঠান্ডা গলায় বলে, পঞ্চম স্তর, এই জন্যই এত অহংকার। পরের মুহূর্তেই এক আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে শত্রু। এখন বল কে আসল হিরো? কিন্তু এই লড়াইয়ে একটা যুদ্ধের শুরু মাত্র, আসল বিপদ এখনো আসেনি।